আল্লাহ পাকের ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মুহাব্বাতান শুকরিয়া হিসেবে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে। আজকে 2 তারিখ। আগামী 10ই জিলহজ অর্থাৎ 7 জুন রোজ শনিবার ঈদুল আজহা তথা কুরবানির ঈদ আমরা পালন করব। এই ঈদের নাম ঈদুল আজহাও বলা হয়। যেমন রোজার ঈদকে আমরা ঈদুল ফিতর বলি, কুরবানির ঈদকে ঈদুল আজহা বলি। আবার কুরবানির ঈদকে আমরা কুরবানির ঈদও বলি। ঈদুল আজহা আর কুরবানি দুটোর অর্থ কাছাকাছি। কুরবানির ঈদ মানে ত্যাগের ঈদ, উৎসর্গ করার ঈদ। ঈদুল আজহা মানে হলো আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত দিয়েছেন সবচাইতে উত্তম খাবার, তরতাজা খাবার, গরুর গোশত দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মেহমানদারি করেন। তো গরুর গোশত দিয়ে খাবার খাওয়াইতে হইলে প্রয়োজন তো গরু জবাই করা। এই জবাকে বলা হয় উদহিয়া, আদাহি, অর্থাৎ জবাইয়ের ঈদ, আনন্দের ঈদ ইত্যাদি। এই কুরবানির ঈদ জিলহজ মাসে আমরা পালন করে থাকি। প্রশ্ন হলো হুজুর, এই ঈদটাকে কি আমরা অন্য কোনো মাসে পালন করতে পারি না? না, অন্য কোনো মাসে এই ঈদ পালন করার বিধান শরীয়তে নেই। শরীয়ত আমাদেরকে এই মাসের 10 তারিখে, 11, 12 তারিখে পালন করতে বলেছেন। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত হলো এই কুরবানির ঈদের সাথে অনেকগুলো মাসআলা জড়িত, যে মাসআলাগুলো কুরবানি দাতার জন্য জানা যেমন জরুরি, কুরবানি যিনি দেবেন না তার জন্য জরুরি। ঈদুল আজহার আনন্দ শুধু কুরবানি দাতাদের, তাদের জন্য নয়, সকলের জন্য। যেমন জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে, আজকে 2 তারিখ। এই তারিখের মধ্যে এখন থেকে নিয়ে একেবারে 13 তারিখ আসর পর্যন্ত পারলে পুরো মাস একটা আমল করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ফজিলতপূর্ণ। সেটা হলো তাকবীর। আর এই তাকবীরটাকে আগামী বৃহস্পতিবার, আগামী শুক্রবার ফজর থেকে নিয়ে একেবারে 13 তারিখ, শুক্রবার হলো 9 তারিখ, শনিবার হলো 10 তারিখ, রবিবার হলো 11 তারিখ, সোমবার হলো 12 তারিখ, মঙ্গলবার আসর পর্যন্ত প্রতি নামাজের পরে এই তাকবীরটাকে বলা হলো ওয়াজিব। আর অন্য সময় আপনি এই তাকবীরটাকে মুস্তাহাব হিসেবে পড়তে পারেন। হাদিসের মধ্যে রয়েছে এই তাকবীরটা বেশি করে পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর যেমন কুরবানির দাতা পড়বেন, অনুরূপভাবে কুরবানির দাতা ছাড়া তিনিও পড়বেন। পুরুষ যেমন পড়বেন, নারীও পড়বেন। আমরা পুরুষ যারা মসজিদে এসেছি এই কথাগুলো শুনছি, ঘরের মা বোন যারা আছে ওনারা তো শুনতে পাচ্ছেন না। আপনাদের দায়িত্ব তাদের কাছে গিয়ে এই কথাটা বলা যে বেশি বেশি তাকবীর পড়বা। 1 নম্বর আমল। 2 নম্বর কাজ কি? পরিমাণে রোজা বেশি রাখা, নফল রোজা।
নফল রোজা আজকে তো 2 তারিখ চলে গেল, কালকে পরশু একবার 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। 10 তারিখে রোজা রাখা হারাম। যেই দিন কুরবানি দেব অর্থাৎ শনিবার, এই দিন রোজা রাখা হারাম, রোজা রাখা জায়েজ নাই। এই দিনও জায়েজ নাই, পরের দিনও জায়েজ নাই, পরের দিনও জায়েজ নাই। 3 দিন রোজা রাখা হারাম, অর্থাৎ বছরে 5 দিন 13 তারিখ পর্যন্ত রোজা রাখা হারাম। এই 5 দিন রোজা রাখা জায়েজ নাই। ঈদ উল ফিতরের একদিন 9 তারিখ পর্যন্ত রোজা রাখেন। রোজার ফজিলত কি? যে প্রত্যেকটা রোজা এত তাৎপর্যপূর্ণ নফল যে মাহে রমজানের রোজার সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই আমলটা যিনি কোরবানি দিবেন তার জন্য যেমন তাৎপর্যপূর্ণ, যিনি কোরবানি দেবেন না তার জন্য তেমন তাৎপর্যপূর্ণ। 3 নম্বর আমল হলো ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফা আগামী শুক্রবার আমরা পাবো ঈদের আগে, তবে এই আলোচনা আগামী শুক্রবারে করার সময় থাকবে না। ইয়াউমে আরাফা 9 তারিখ, 9 জিলহজ। আমাদের কাছে অনেক সময় প্রশ্ন আসে, হুজুর আমরা ইয়াউমুল আরাফা রোজা কবে রাখবো? সৌদি আরবের হিসাবে 8 তারিখ হয়, অন্যান্য দেশের হিসাবে বেশ কম হয়। তো আমরা কবে রাখবো এই রোজাটা ফজিলত পাওয়ার জন্য? খুব খেয়াল করে শোনেন, আমি যে দেশে বাস করি ওই দেশের নিয়ম হিসাবে আমাকে চলতে হবে। আজকে জুমার নামাজ পড়তে এসেছি আমরা এখন 1টা বাজে। সৌদি আরবের টাইম হিসাবে কি আপনি জুমার নামাজ এখানে পড়তে আসবেন? না, কাউকে পাবেন না, কাউকে পাবেন না আপনি। কারণ জুমার নামাজ আমাদের দেশে এখন 1টা বাজে, সৌদি আরবে 9টা বাজে, 3 ঘন্টা বেশ কম। সৌদি আরবে 10টা বাজে। 10টার সময় জুমার নামাজ পড়বেন? তো 10টার সময় জুমার নামাজ পড়বেন না। এইদিকে যেমন আপনি ঠিক আছে, সৌদি আরবের টাইমে আপনি ঘুমান না, সৌদি আরবের টাইমে আপনি খান না, কথার কথা। অন্যান্য দেশের নিয়মে আমি চলি না, আমি আমার দেশের নিয়মে চলি। আমার দেশের নিয়মে চললে তো আরাফাত রোজা যখন আসে তখন কয় না আমি তো সৌদি আরবের হিসাবের সাথে মিল রেখে এই দিন রোজা রাখবো, তখন এই প্রশ্ন করা শুরু করে দেয়। ভৌগোলিক হিসাবে আমরা যেখানে অবস্থিত, সূর্যের আদান প্রদানে টাইমিংয়ের বেশ কম হয়, সময়ের বেশ কম হয়। যখন যেখানে থাকবো ওখানে যেই 9 তারিখ যেই দিন হয়, ঠিক আমি ওইটাই আরাফাত দিন হিসাবে ওই দিনে আরাফাত রোজা আমি রাখবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাত রোজা এত তাৎপর্যপূর্ণ যে যেই ব্যক্তি এই রোজাটা রাখলো তার আগের পরের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা আরাফাত রোজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোনো ওজন যদি না থাকে, সম্ভব হইলে পুরা 9 দিন রোজা রাখা, সম্ভব না হলে ওই দিনে রোজাটা রাখা। 3 নম্বর আমল বললাম। 4 নম্বর আমল কি? 4 নম্বর আমল হলো আরাফাত দিন ফজর থেকে নিয়ে, অর্থাৎ শুক্রবার ফজর থেকে নিয়ে একেবারে মঙ্গলবার আসর পর্যন্ত, যেটা আমরা হিসাব করে বের করলাম, প্রতি ফরজ নামাজের পরে প্রত্যেকটা নামাজি যিনি নামাজে এসেছেন প্রত্যেকটা মুসলমানের উপরে, মুসলমান বলতে নামাজি হিসাবে আমরা ধরে নিই, নামাজি হিসাবে তার উপরে একবার এই তাকবীরে তাশরিক উচ্চ স্বরে বলা হলো ওয়াজিব। উচ্চ স্বরে কথা বুঝতেছেন? মনে মনে না, উচ্চ স্বরে। মনে মনে অনেক কিছু করা যায় কিন্তু বাস্তবে সেটা পাওয়া যায় না। মনে মনে বিরিয়ানি খাওয়া যায়, বাস্তবে সেটা খাওয়া হয় না। হ্যাঁ, আমি দেখি মাঝে মাঝে অনেকে নামাজে দাঁড়িয়ে মুখ বন্ধ, জিজ্ঞেস করলে কি কেরাত পড়েন না কিছু নামাজে? পড়ছি তো। কেমনে? মনে মনে। তো মনে মনে কেরাত পড়লে কেরাত হবে নাকি? মুখ লড়ে না, কিছু লড়ে না। আল্লাহ পাকে এই মুখ দিয়েছেন এগুলোর জন্যই তো। আপনারা এই মুখ কেন দিয়েছেন? খালি কথা বলার জন্য? নামাজে দাঁড়িয়ে দুররে মুখতার নামে ফতুয়ার অনেক বড় কিতাব, গুরুত্বপূর্ণ কিতাব,
সেখানে লেখা হয়েছে যে যেই ব্যক্তি নামাজে দাঁড়াবেন, নামাজ পড়বেন, এতটুকু আওয়াজ করা যে আওয়াজ তারটা সে শুনতে পারে, ফিসফিস বলা হয়েছে, যেন তারটা সে শুনতে পারে। আবার এত বেশি আওয়াজ না করা যে অন্যের ক্ষতি হয়, সেটাও করা যাবে না। আবার এতটুকু মুখ বন্ধ রাখা যাবে না, এতটুকু আওয়াজে নামাজ পড়তে হবে যেন সে নিজেরটা নিজে শুনতে পারে, নিজেরটা নিজে বুঝতে পারে। এতটুকু আওয়াজ তাকে দিতেই হবে, মনে মনে হবে না। সুতরাং প্রাসঙ্গিক মাসআলা বললাম, তাকবীরে তাশরিক উচ্চ স্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, উচ্চ স্বরে বলতে হবে। যখন জামাতে নামাজ পড়ি তখন তো সুবিধা আছে, একজনে ভুলে গেলে অন্যদের মনে করে দেয়। কিন্তু একা একই নামাজ পড়লে এই সুবিধাটা পাওয়া যায় না, ভুলে গেলে তো বলে গেছি। জামাতে যখন নামাজ পড়ি তখন আপনি শুরু করে দিবেন। অনেকে চেয়ে থাকে যে ইমাম সাহেব কি করে দেখি, ইমাম সাহেব যদি তাকবীর বলে তো উনি তাকবীর বলে। ইমাম সাহেব তো মানুষ, উনিও তো ভুলে যেতে পারেন। এখন তাকবীর যখন ছুটে গেল ইমামের সাথে আইসা লাগে ফাড়াফাড়ি, হুজুর তাকবীর আজকে বললেন না। তাকবীর আপনাকে পড়ানো ইমামের দায়িত্ব না, আপনার পড়া আপনার দায়িত্ব। কথা মনে রাখতে হবে, যে কোনো বিষয় নিয়ে ইমাম মুয়াজ্জিনের সাথে ফাড়াফাড়ি করবেন এটা সম্পূর্ণরূপে হারাম, মনে রাখবেন। খামাখা বিষয় নিয়ে তাকবীর আপনার দায়িত্ব। আপনি তাকবীর করতে পারেন না, মনে নাই, দোষ আপনার যে মনে নাই, আপনাকে কেউ বলেন নাই, কিন্তু হুজুরের যেন পড়েন নাই, এটা এসে হুজুরকে নিয়ে আসে। এই জন্য আপনার যার মনে আছে উনি মনে করে দিবেন বা জোরে বলবেন, ওনার দেখা দেখে অন্যরাও বলতে শুরু করবেন। কারণ এটা বছরে একবারই আসে, হ্যাঁ, তেশক্ত নামাজের জন্য ভুলে যাওয়াটা স্বাভাবিক। একা একা যখন নামাজ পড়বো তখনও তো এই তাকবীরটা বলতে হবে। ঘরে মাহমুদ যারা আছেন ওনাদেরও এই তাকবীরটা বলতে হবে, ওনাদেরকে আজকে যাই বলে দেবেন, পরে ভুলে যেতে পারেন, এই তাকবীরটা বলতে হবে। ঘটনা কোনো কারণে ভুলে গিয়েছেন তাকবীরটা বলতে, জোহরের নামাজ পড়েছেন তাকবীর বলতে ভুলে গিয়েছেন, মনে হয়েছে নামাজ পড়েছেন একটায়, মনে হয়েছে তিনটায়, কি করবেন এখন? যখন মনে হয়েছে তখনই পড়ে নেন, যখন আপনার মনে হয়েছে তখনই আপনি পড়ে নেবেন। আচ্ছা, 3টার সময় মনে হয়নি, আসরের সময় মনে হয়েছে, তো আসরের সময় পড়ে নেন। পড়াটা যেন হয়, আর এই ভুলটা যেন ইচ্ছাকৃত না হয়। অনিচ্ছা সত্ত্বেও যদি ভুল হয় তখন এটাকে ভুল ধরা হয়। আপনি চিন্তা করলেন যে একদিনের তো আসার পরে পড়ে নেব, তাহলে এটা ইচ্ছা করে করা হবে। তবে ফজরের সময় তো নামাজই পড়ি না, ঠিক মতো উঠি না, জোহরের সময় ঠিক মতো পড়া হয় না, ঠিক আছে আসার সময় একসাথে পড়ে নেব। অনেক মুসল্লি এরকম আছে, সারাদিন নামাজ পড়ে না, ওই আসার সময় অফিস থেকে যায়, বাড়িতে গিয়ে হযরতে সব নামাজ একসাথে পড়ে। ইচ্ছাকৃত ভাবে নামাজকে কাজা করা হারাম। এক ওয়াক্ত নামাজকে ইচ্ছাকৃত ভাবে কাজা করা, বহু বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এজন্য ইচ্ছাকৃত ভাবে কোনো ইবাদত যাতে না ছোটে এদিকে খেয়াল রাখতে হবে। এ হলো তাকবীরে তাশরিক। কুরবানি সংক্রান্ত অনেকগুলো মাসআলা আমাদের জানা দরকার, আজকে শুধু মাসআলাই আলোচনা করি। তাকবীরে তাশরিক বললেন, আগামী শুক্রবার পাবো আমরা, পরের দিনে সেই দিন আমরা অন্যান্য বিষয়ে আলোচনা করব। শুক্রবারের মধ্যেই অনেকে পশু কিনে ফেলবেন, কোরবানির পশু কিনে ফেলবো, শুক্রবার কিনবো অথবা এর আগের দিন কিনে ফেলবো। কোরবানির পশু কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষণীয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মোটা তাজা পশু ক্রয় করো। মোটা তাজা মানে যেটা খেয়ে বাস্তবিক পক্ষে, হ্যাঁ, ঘাস খেয়ে স্বাভাবিক খাবার খেয়ে যেটা মোটা হয়েছে ওইটাকে কিনতে বলেছে। ইনজেকশন দিয়ে মোটা তাজা বানানো, এটার জন্য এটার কথা বলা হয় না। এখন তো কত যন্ত্রপাতি বের হয়েছে, গরু হলো দুর্বল, ইনজেকশন দিয়ে এটাকে মোটা বানায় ফেলে, দেখতে দেখা যায় হৃষ্টপুষ্ট। কোরবানির দিন পর্যন্ত এটার হায়াত থাকে, অনেক সময় বাজারে আসতে দেখা যায় মরেই যায়, ওষুধের অ্যাকশন। কথা বুঝতেছেন? এজন্য মোটা তাজা দেখে বলা হয়েছে, এজন্য যে তুমি মোটা তাজা দেখে, শক্তিশালী দেখে
হ্যাঁ, স্বাভাবিক খাবার খেয়ে যেটা বড় হয়েছে ওটাকে কিনবা, এবং হাদিসে বলা হয়েছে এই বাহনটা তোমাকে নিয়ে জান্নাতে চলে যাবে। এখন এটারে ওষুধ দিয়ে যখন দুর্বল করে ফেলে, তো এটা আপনাকে নিয়ে জান্নাতে যাবে কেমন? এই তো শেষ। কথা বুঝতেছেন? দ্বিতীয়ত হলো, এই পশু ক্রয় করার ক্ষেত্রে আপনার ইনকামের 100 হালাল পয়সা দিয়ে এই পশু কিনতে হবে। হালাল পয়সা দিয়ে, হারাম দিয়ে কিনা যাবে না। হারাম পয়সা দিয়ে, আমরা বলছি না কে কি হারাম, আমরা মাসআলা আলোচনা করছি। হারাম দিয়ে কিনা যাবে না। কার ইনকাম কেমন আমরা প্রত্যেকে নিজের সম্পর্কে ভালো জানি, সকলেই ভালো জানি। আমাকে একজন প্রশ্ন করেছিল যে হুজুর, ব্যাংকের থেকে কিছু টাকা পয়সা আমরা সুদে পাই, এটা দিয়ে কোরবানি করলে কি কোরবানি হবে? আমি বললাম, ব্যাংকের এই টাকাটা সুদের টাকা। এই সুদের টাকা সম্পর্কে বলা হয়েছে এটা নিজেও খাওয়া যাবে না, কাউকে দেওয়াও যাবে না। বলা হয়েছে যে রাস্তাঘাট ইত্যাদি একেবারে নিকৃষ্ট একটা বিষয়, এটাকে রাস্তাঘাট বানায়, ড্রেন রোড বানায় দিবা, টয়লেট বানায় দিবা, যাতে মানুষ ব্যবহার করতে পারে। যেই পয়সার মান হলো এই, সেই পয়সা দিয়া আল্লাহ পাকের নৈকট্যতা অর্জনের জন্য কোরবানি করছেন কেন? এটা হবে না। আপনি যে বুঝেন না, আমরা নিজে বুঝি না। যে হারাম দিয়া নামাজের ব্যাপারে বলা হয়েছে যে নামাজ কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত কি? মাকালুহু হালালু, মাশরাবুহু হালালু, মালবাসুহু হালালু। যা খাবে সেটা যেন হালাল হয়, যা পরিধান করবে সেটা যেন হালাল হয়, যা পানাহার করবে সেটা যেন হালাল হয়, যেই জায়গাতে নামাজ পড়বে জায়গাটা যেন হালাল হয়। কথা বুঝতে পারছেন না? যে শরীর নিয়ে নামাজ পড়বে সে শরীরটা যেন কি হয়? হালাল হয়। নাপাক শরীর দিয়ে নামাজ হবে ভাই? প্রস্তাব করেছেন, ভালো করে আপনি পরিষ্কারও করেছেন, ওযু করলেন না, এসে নামাজ পড়লেন, নামাজ হবে? এবার আপনি যদি বলেন যে হুজুর নামাজ তো পড়ছি, হয়ে গেছে, তো পাগল না ছাগল? দুইটাই একসাথে। হ্যাঁ, দুইটাই একসাথে। যেমন ওযু ছাড়া নামাজ পড়ছে, কই কোনো সমস্যা তো দেখি নাই, তাহলে পাগলও ছাগলও দুইটাই একসাথে। শরীয়ত তুমি মানবা না, শরীয়ত বলতেছে ওযু করো, এখন না আমি ওযু করতাম না, তো এর আপনি কি মাসআলা বলতে যাবেন? ঠিক কোরবানির ক্ষেত্রে মাসআলা এটাই যে আপনি যেই পয়সা দিয়ে পশু ক্রয় করবেন সেটা 100 হালাল হতে হবে, উপার্জনে হালাল হতে হবে। এই হালাল পয়সা দিয়ে, হালাল টাকা দিয়ে বাহন আপনি ক্রয় করবেন। নিয়তের মধ্যে সামান্যতম যদি গড়বড়ি থাকে, নিয়ত যা করবেন তাই হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নামাজ যদি আপনি পড়েন, আমি পড়ি মানুষকে দেখানোর জন্য, এই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে? কথা বলেন। হজ করলেন আপনি মানুষ দেশে আসার পরে আপনাকে হাজী সাহেব বলার জন্য, এই হজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে? কোরবানি করেছেন আপনি, মানুষ যেন বড় হাজী সাহেব, অমুক গাজী সাহেব বিশাল গরু একটা ক্রয় করছে মানুষকে দেখানোর জন্য। নামাজ যেমন কবুল হবে না, হজ যেমন কবুল হবে না, তো কোরবানিও তো কি হবে না? কবুল হবে না, স্বাভাবিক বিষয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, যেমন নিয়ত করবে তেমন তুমি ফলাফল পাবে। যার নিয়ত যেমন তার ফলাফলও তেমন। নিয়ত যদি খাঁটি হয়, আল্লাহর জন্য হয়, ফলাফলও তাই হবে। নিয়ত যদি মাখলুককে দেখানোর জন্য হয়, প্রসিদ্ধি পাওয়ার জন্য হয়, তো ফলাফলও সে তাই পাবে। এখন আপনি বুঝেন যে কোন নিয়তে কোরবানি করব। নামাজ যেমন দেখানোর জন্য জায়েজ নেই, কোরবানিও দেখানোর জন্য জায়েজ নেই। অনেক সময় প্রশ্ন আসে, আগে এটা ছিল না, বর্তমানে দেখা যাচ্ছে কোরবানির পশুর গোশত মাপা হয়, মেপে পশু বিক্রি করে। অনলাইনে, বিভিন্ন অনলাইনে কোরবানির বেচা কিনার নিয়ম পদ্ধতি বর্তমানে দেখা যায়। এগুলো শরীয়তের দৃষ্টিতে জায়েজ কিনা? অনলাইন বলা হয় যে দেখে তুমি ক্রয় করো। অনলাইনে যা দেখেছেন তা যদি পান কিনতে পারেন, যা বলেছে তা যদি দেয় কিনতে পারেন, কিন্তু এটা বাস্তবে পাওয়া যায় না। দেখা যায় ফটোতে দেখা যায় একরকম, বাস্তবে দেখা যায় আরেক রকম। কথা বলছেন কিনা? কাপড় ছবিতে দেখা যায় একরকম, বাস্তবে দেখা যায় আরেক রকম। বুড়া একটা বেড়া ছবি উঠাইয়া জওয়ান বানায় দিছে। কথা বলছেন কিনা? তো যেহেতু বাস্তবের সাথে মিল নেই,
আপনি বুঝেন যার যারা বাস্তবের সাথে মিল নেই আপনি সেটা গ্রহণ করবেন না, কোরবানিতে কিভাবে গ্রহণ করবেন? আর বাস্তবের সাথে মিল হয়, যাতায়াতের সকল কিছু আলোচনা হয়, কে দিবে নিয়ে দিবে, সকল কিছু কমপ্লিট থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কোনো সমস্যা নেই। এখন কোরবানির গোশত আন্দাজ করা কত মন হবে স্বাভাবিক আমরা বলি, কি ভাই কত মন হবে? আর আপনি যাওয়ার আগে বলে দেন, না হাজী সাহেব হুজুর দাঁত কিন্তু দুইটা, তারপরে 3.5 মনের কম হবে না, 4.5 মনের কম হবে না, 6 মনের কম হবে না, আপনি যাওয়ার আগে সে বলে দেন, বলে কিনা? কথা বলেন না কেন? মনে হয় যে আমি একাই বাজারে যাই, আপনারা যান না, আমি তো যাই না, আপনারা তো যান, বলে না এরকম? এখন এখানে যে বলার কারণে কোরবানির কি অবস্থা হবে? ও বলার কারণে অটোমেটিক কোথায় চলে যায়? মনটা গোশতের দিকে চলে যায়। ও বলার কারণে অটোমেটিক মনটা পরিমাণের দিকে চলে যায়, যে পরিমাণটা আসলে 6 মণ হবে কিনা। প্রথমত বিষয় হলো কোরবানি আল্লাহ পাকের জন্য। আপনি সুন্দর সকল কিছু নিয়ে ঠিক আছে, সকল কিছু আপনার 100 এর মধ্যে বিন্দু মাত্র মানে 1% ক্ষতি সাধন হবে না তার বলার কারণে। আপনি বাজার থেকে গরু আনছেন, মানুষে দেখতেছে, এতে কি আপনার সমস্যা? আপনি কি এদেরকে বোরকা ভরে আনতে পারবেন? আপনি এদেরকে ঢাইকে আনতে পারবেন? মানুষে দেখতেছে, জিজ্ঞাসা করতেছে দাম কত, আপনি বলতেছেন এত দাম। নিয়তে কোনো সমস্যা যদি না থাকে, কোরবানিতে কোনো সমস্যা নাই, কোরবানিতে কোনো সমস্যা নেই, পরিষ্কার। ও বলতে থাক 10 মণ হোক 20 মণ হোক, আপনিও ঢুক দিলেন, হ্যাঁ হইতেও পারে, বিশ্বাসও করলেন, এই বিশ্বাসের দ্বারা কোরবানিতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার মাকসাদি হয় যে গোশত খাবো, গোশত কিনবো, পরিমাণ যত বেশি হয়, কোরবানির মাকসাদ না থাকে, কোরবানির নিয়ত না থাকে, সেই ক্ষেত্রে কোরবানি না জায়েজ। আর আমার মনে হয় না যে কোনো মানুষ কোরবানির বাজারে গিয়ে শুধু গোশত খাওয়ার জন্য গরু কিনতে যায়। সকলে আসলে কোরবানির জন্য যায়, নিয়ত খাঁটি করে যায়, এতটুকু আমরা বিশ্বাস করি। না হয় কোরবানি ছাড়া তো সচরাচর যে বাজারগুলো বসে, মৌসুমী বাজার, এগুলো তো সবসময় বসে না। কোরবানি ছাড়া তো আপনার মতো লোক খালাসি দিয়ে আপনি গোশত কিনেন বা লোকজন দিয়ে গোশত কিনে, অনুষ্ঠান হইলে কাউকে দায়িত্ব দিয়ে দেন, বাজারে আপনি যান না, আপনি যান মালিক হয়ে যে আমারটা আমি দেখে কিনি, এটা সুন্দর মন্দ দেখে কিনি, ফলাফল লইয়াদের সাথে করে, কথা বলেন ঠিক কিনা? তাহলে যার নিয়তের মধ্যে সামান্যতম গড়বড়ি না থাকবে, গড়বড়ি না আসবে, তাহলে তার কোরবানিতেও সমস্যা হয়ে যাবে। আর এছাড়া গোশতের পরিমাণ বলুক বালক, কেজি টেজি যত কিছু বলুক, নিয়ত যদি অটল মজবুত থাকে, কোরবানিতে কোনো সমস্যা নেই, কথা পরিষ্কার। দ্বিতীয়ত আরেকটি বিষয় কোরবানির সাথে সম্পৃক্ত, নিয়ত তো আমারটা আমার কাছে, অন্যের নিয়ত তো আমার কাছে না। আমার নিয়ত আমি 100% বলতে পারি, আমার উপরে আমার নিয়তের উপর আমার কন্ট্রোল আছে, আরেকজনের নিয়তের উপরে আমার কন্ট্রোল নাই। তাহলে আমি কিভাবে বুঝবো কে কোন নিয়তে আমার সাথে শরীক হয়েছে? তা তো কোরবানি হয় খাসি কিনতে হবে, গরু দেওয়ার সুযোগ নেই। আপনার যদি এরকমই আস্থা অবিচলতা থাকে যে কারো নিয়তের উপর আপনার আস্থা নেই, তাহলে আপনি একটা খাসি ক্রয় করেন, কোনো সমস্যা নাই, শরীকে যাওয়া দরকার নাই, সম্ভব হলে গরু দেন। আর যদি মনে করেন যে না শরীক নির্বাচন আপনি করবেন, শরীক লাগবে, মনে চাচ্ছে যে একটা গরু দেই, শরীক লাগবে, নির্বাচনের সময় শরীকের দেখেন সে কি কোন কাজ করে, শরীকের কর্ম কি, আয় কি, উপার্জন কি, ভালোই আপনি জানেন। সমস্ত কিছু দেখার পরে তাকে আপনি নির্বাচন করেন, এরপরে তার নিয়তে যদি ঝামেলাও থাকে আপনাকে পাবে না, কথা বুঝতেছেন? তার নিয়ত তো আপনার কাছে না, নিয়ত তার কাছে, আল্লাহ মাফ করেন। সেও আপনার সাথে অংশগ্রহণ করেছে কোরবানিতে, গোশতেতে নয়, কথা বুঝতেছেন? সে আপনার সাথে অংশগ্রহণ করেছে কোরবানিতে, গোশতে নয়, তাই তার অংশগ্রহণটা নিঃসন্দেহে বৈধ। এবং আপনি তাকে নিয়েছেন কোরবানিতে, গোশতে নয়, নিঃসন্দেহে জায়েজ। আপনি তাকে দেখে তার তাকওয়া, তাহারাত, তার মানে ইমানদারিতা, সত্যবাদিতা, তার আমল, তার নামাজ, সকল কিছু দেখে নির্বাচন করেছেন, বাস আপনার জন্য এতটুকু দায়িত্ব। আল্লাহ না করেন তার নিয়তের মধ্যে কি আছে সেটা তো আপনি জানার দরকার নাই। আল্লাহ পাক মানুষের কলবে হাত দিতে বলেন নাই আপনাকে। আমার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে আমি তাকে শরীক নির্বাচন করলাম, এভাবে শরীক নির্বাচন বিলকুল জায়েজ, কোনো সমস্যা নেই। মনে রাখবেন শরীয়ত কিন্তু কঠিন নয়, শরীয়ত খুব সহজ, কঠিন আমরা বানাই। শরীয়ত অত্যন্ত সহজ বিধান আমাদের জন্য দেয়। এজন্য কারণ শরীক নির্বাচনের সময় প্রয়োজনে তাকে কথাটাও শুনাইয়া দিবেন, সূরাতুল হজের 37 নম্বর আয়াত, যে ভাই মসজিদে হুজুর বলেছেন
লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ পাক আমার কাছে গোশত চান না, রক্ত চান না, রশিও চান না, বেড়াও চান না, বকরিও চান না, কিচ্ছু আল্লাহ পাক চান না। শুধু আল্লাহ তাআলা আমার কাছে কি চান? মনের নিয়তটা চান। তো তোমার নিয়ত খাঁটি করো, আমারটাও খাঁটি করলাম। আলোচনার মাধ্যমে দুজনেরটা খাঁটি হয়ে যাবে। আলোচনা করে দিলে কোনো সমস্যা নেই। কয়জনের নামে কোরবানি দিবেন? 6 ধরনের পশু দ্বারা কোরবানি জায়েজ, অন্য কোনো পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। 6 ধরনের পশু। একটা হলো বকরি, 1 শরীক, একটা বকরিতে একজন 1 শরীক। ভেড়া, একটা ভেড়াতে একজন 1 শরীক, একটা দুম্বাতে একজন 1 শরীক। এ হলো 3 ধরনের পশু, শুধুমাত্র 1 শরীক। আর 3 ধরনের পশু আছে যেটা প্রত্যেকটার মধ্যে 7 শরীক জায়েজ আছে। একটা গরুর মধ্যে 7 শরীক। কয় শরীক? একটা ওটে কয় শরীক? যেহেতু ওটটা তো বড়, এটা 10টা বানায় নেই, সমস্যা কি? ওট যদি পাহাড়ের মতো হয় তাহলে কয়টা? 7টা। গরু যদি একেবারে 1 কোটি গরুর দাম হয়, একেবারে পাহাড়ের মতো দেখা যায়, হ্যাঁ, তাও কয়টা? 7টা। আবার যদি মেরাও হয় তাও কয়টা? 7টা। তারপরে একটা মহিষ, আরেকটা হলো মহিষ, আমাদের দেশের প্রচলন কম, অন্যান্য দেশে বেশি। একটা মহিষের মধ্যে কয়টা? 7টা। যত বড়ই হোক 7টা, এর থেকে বেশি কি নাই, জায়েজ নাই, 7টা। এখন বুঝেন যে আপনার উপরে ওয়াজিব, আপনি দেবেন। অনেক সময় দেখা যায় ভক্তি আর শ্রদ্ধায় দেখাতে গিয়ে অনেকে কয় যে বাবা জীবিত থাকতে, মাসলা না জানার কারণে, যে বাবা মা জীবিত থাকতে আমার নামে কেমনে কোরবানি দেই, বাবার নামে দিয়ে দিই। ভক্তি ঠিক আছে, শ্রদ্ধা ঠিক আছে, সম্মান ঠিক আছে, কাজটা ঠিক নেই। কারণ বাবার উপরে যদি ওয়াজিব হয় তো বাবারটা বাবাকে দিতে হবে, বাবার নামাজ আপনি বললে হবে না, বাবারটা বাবাকে পড়তে হবে। কোরবানি আপনার উপরে, আমার উপরে ওয়াজিব, আমারটা আমাকে দিতে হবে। আমারটা বাবার নামে দিলে হবে না, বাবার ওয়াজিব হইলে দেন। হ্যাঁ, আপনি একটা গরু কিনেছেন, আপনারটা ঠিক আছে, দিলেন। আপনার স্ত্রীর উপরেও কোরবানি ওয়াজিব, ওনার নামও দিলেন। এরপরে ঠিক আছে, সন্তানের নামে দিলেন, বাবা মারা ঢুকাই দিলেন, এগুলো নফল। কিন্তু ওয়াজিবটা হলো যার উপর ওয়াজিব তাকে দিতে হবে, বাবার নামে দিলে হবে না। আরেকটা মাসআলা হলো ঋণে, আমরা অনেক সময় ঋণ থাকি, অনেক মানুষের ঋণ আছে। ঋণদাতার উপরে কোরবানি ওয়াজিব না। যার উপরে ঋণ ওয়াজিব, ঋণগ্রস্ত ব্যক্তি, হ্যাঁ, তার কাছে এই 3 দিন নেশাব পরিমাণ টাকা তো নাই, অধিকাংশ ঋণী, কিন্তু বংশীয় একটা সম্ভ্রান্ততা আছে, সারা জীবন কোরবানি দিয়েছি, এইবারে কোরবানি না দিলে কেমন হয়, এই একটা ভাব মনে আসে। এই আশাটা ঠিক না। এটা একটা ইবাদত, করতে পারলে আলহামদুলিল্লাহ, করতে না পারলে মন খারাপ হইলো, কেন আমার উপর ওয়াজিব না, এই জন্য। কিন্তু ওয়াজিব হইল না কেন, অন্যরা দিয়েছেন, আমার বংশীয় কি বলে একটা স্ট্যাটাস বজায় রাখতে হবে, ধারা বজায় রাখতে হবে, এটার উদ্দেশ্য কিন্তু আবার কোরবানির উদ্দেশ্য থাকে না, অন্য উদ্দেশ্য চলে যায়। এখন কি করে? কিস্তির উপরে টাকা দেয়, কিস্তির উপরে কি দেয়? টাকা দেয়, টাকা নিয়ে কোরবানি করে, বিলকুল হারাম। কিস্তির মধ্যে সম্পূর্ণ সুদ। কিস্তি যে সিস্টেম, কিস্তি এখন বর্তমানে, কিস্তি যদি এভাবে হয় যে ঠিক আছে আপনি আমার থেকে 100 টাকা নিয়েছেন, হ্যাঁ, ঋণ নিয়েছেন, এরপরে আপনি 3 ভাগ করে আমাকে 100 টাকা পরিশোধ করলেন, এটাও কিস্তি। এটাতে হারামের কিছু নাই। 100 টাকা আপনি একসাথে দিতে পারছেন না, কিস্তি করে দিলেন। কিন্তু যেই কিস্তিতে সুদ আছে, কিস্তি মানে বর্তমানে যে পরিবেশে আমাদের সমাজে ব্যবহৃত হয়, কিস্তি মানে সুদ। বিভিন্ন সমিতি আছে, বিভিন্ন ইসেই আছে, আবিজাবি আছে, এগুলোর মধ্যে কি দেয় 1 টাকা, নেয় 1.5 টাকা, কি ভাই ঠিক কিনা? কিস্তির থেকে টাকা নিয়ে আপনাকে কোরবানি দেওয়ার কোনো দরকার নাই। আপনি তো একে তো গুনার কাজ করলেন, সুদের মধ্যে যুক্ত হয়ে গেলেন। কোরবানি ভালো কাজ করতে হবে। আরেকটি বিষয় হলো কোরবানির গোশতের ব্যাপারে, সামনে আগামী জুমাতে আলোচনা করব, ঈদের নামাজ নিয়ে আমরা বলে দেবো ইনশাআল্লাহ। তো কোরবানির গোশত নিয়ে অনেক সময় অনেক মাসালা আসে, কোরবানির গোশত নিয়ে পেরেশান। হ্যাঁ, কোরবানির গোশত নিয়ে বিভিন্ন সমাজে বিভিন্ন রীতি আছে। আমি যেহেতু বিভিন্ন মাসালা ইয়ার সাথে জড়িত, এই সমস্ত মাসালা আমার কাছে অনেক আসে। সামাজিক রীতি আছে যে সমাজের সকলে কি করে, মসজিদে কোরবানির গোশত জমা করে এখান থেকে ভাগ করে করে, হ্যাঁ, সকলে ঘরে ঘরে দিয়ে দেয়। এটাতে সুবিধা যেমন অসুবিধাও বেশি। কারণ যার পরিবারের মধ্যে আপনি সমাজে মসজিদে নিয়ম করেছেন, সকলের কোরবানির গোশত মসজিদে দিতে হবে, একজনের মনে খারাপ, সে না দিবে না, তাহলে তার থেকে জোর করে আমি আনতেছি, এটা জুলুম। তার কোরবানির মালিক, সে যা ইচ্ছে তাই করতে পারে, এটা তার জন্য।
সামাজিক রীতিকে বজায় রাখার জন্য শরীয়তের নিয়মকে পাল্টানো এটা কিন্তু জায়েজ নেই। মুস্তাহাব পদ্ধতি হলো যে কোরবানির গোশতকে 3 ভাগ করবেন। 3 ভাগ করার পরে আপনার পরিবারের জন্য 1 ভাগ, আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ, গরিব মিসকিনদের জন্য 1 ভাগ। এটা হলো মুস্তাহাব পদ্ধতি। করলে অনেক ভালো সওয়াব। কেউ যদি না করে যে না আমি 3 ভাগ করবো না, আমি পুরোটা বিলি করে দেব, বিলকুল জায়েজ, খুব ভালো। পরিবারের জন্য সামান্য কিছু রাখলেন আর পুরাটা মহল্লার মানুষ বিলি করে দিলেন, একদম ঠিক আছে। আর যদি আপনি চিন্তা করেন যে না আমার পরিবারের তো সদস্য লোকজন বেশি, আত্মীয় স্বজন বেশি, অর্ধেক রেখে দিলাম, বিলকুল জায়েজ। এই গোশত নিয়ে পেরেশানি হওয়া দরকার নাই। মূল হলো আপনার হলো নিয়ত। কারণ গোশত আপনার কোরবানি আপনি দিয়েছেন, রক্ত মাংস রশি মশি যা আছে সব আপনার কাছে, আপনার নিয়তের জন্য ঠিক থাকে। হ্যাঁ, এটা নিয়ে এমন কিছু করা দরকার নাই যেটা আমার শরীয়তের বাহিরের নিয়মে চলে যায়। তবে মনে রাখতে হবে কোরবানি যেহেতু অনেকে দিতে পারছেন না, গরিব মিসকিন সকলেই আল্লাহ পাকের মেহমান, আপনার দিলের ভিতরে থাকতে হবে আমি আমার এই কয়টা পরিবারকে আমি দেব। আরেকজনে নিয়োগ করলেন এই করা পরিবারকে দিলেন, তাহলে সকলের ঘরে একটা অংশ পড়ে গেল। ওই দিন অন্তত সকলের ঘরে ভালো খাবারের ব্যবস্থা হলো। এই সুন্দর নিয়ত আমরা করতে পারি, আলোচনা করে নিতে পারি, এতে তো কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক নিয়মে পবিত্র কোরবানি আদায় করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে